হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পবিত্র অফিসিয়াল চ্যানেল পক্ষ থেকে সকল বন্ধুকে আমার আবারও আমন্ত্রণ। তো আবারও চলে এসেছি এক নতুন স্বাদের রেসিপি নিয়ে, মালপোয়া। তো এই রেসিপিটা এর আগে কখনো খেয়েছো কিনা জানি না, আর যদি খেয়ে থাকো তো অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। আর যারা না খেয়েছো তারা প্লিজ আজকের এই রেসিপিটা দেখতে থাকো। আজ আমি মালপোয়া রেসিপি কেমন করে বানাচ্ছি বাসমতি চাল এবং মুগ ডাল দিয়ে। তো অসাধারণ খেতে, যা না খেলে বোঝা যাবে না, আর অবশ্যই ঘরে ট্রাই করবে। আর এই রেসিপিটা একটা অসাধারণ টেস্ট। তো বন্ধুরা দেখতে থাকো আজকের এই রেসিপিটা। আর আমার নতুন বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। আমার এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশানটা প্রেস করে দেবে, যাতে আমি নতুন নতুন এরকম ধরনের রেসিপি দিই সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। তো নমস্কার বন্ধুরা, আমি পবিত্র আবারও হাজির হয়ে গেছি এক নতুন রেসিপি নিয়ে। তো 100 গ্রাম চাল আর 100 গ্রাম মতো এখানে মুগ ডাল, আমি এটাকে ভিজিয়ে রাখবো অন্তত 1 থেকে 1.5 ঘন্টা। তো বন্ধুরা, এই চাল আর ডালটাকে কিন্তু যতটা বেশি ভিজিয়ে রাখবে ততটাই ভালো হবে, আর অসাধারণ টেস্ট হবে খেতে। তো আমার হাতে বেশি সময় ছিল না, সেই কারণে আমি 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো তোমরা বন্ধুরা যতটা বেশি সময় পাবে ততটা ভিজিয়ে রাখবে। বাসমতি চাল এবং মুগ ডাল দিয়ে আমি এই আমার মালপোয়া রেসিপিটা আজ করে দেখালাম তোমাদের সামনে। তো আমি একটা পাতলা রস করব। তো আমি সসপ্যানে জল নিয়ে নিলাম, 1 লিটার মতো জল আমি সসপ্যানে ঢেলে দিলাম। দেখতে পাচ্ছ আমি জলটা ঢেলে নিচ্ছি। আর এখানে 250 গ্রাম মতো চিনি দিয়ে দিলাম। জল যতটা পরিমাণে দেবে 4 ভাগের 1 ভাগ চিনি দেবে, তাহলে আমার এই রসটা এবং সেরাটা তৈরি হয়ে যাবে। এখানে 4 পিস মতো আমি ছোটো এলাচ আমি ফাটিয়ে নিয়েছি, আর 2 পিস মতো তেজপাতা দিয়ে রসটা তৈরি করব। সর্বপ্রথম আমি মিনিট 5 গ্যাসের ওভেনটা স্লো রাখবো। তারপরে দেখতেই পাচ্ছ চিনিটা যেমনই গলে যাবে তেমনই আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে সিরাটাকে আমি তৈরি করে নেব। এইভাবে করেই সিরাটা তৈরি করবে বন্ধুরা। আর এইভাবে করেই আমি দেখে নিচ্ছি সিরাটা কতদূর তৈরি হয়েছে। এই যে আমি হাতে কিন্তু হালকা চিটপিটে ভাব আসবে। তো চাল আর ডালটাকে ভিজিয়ে রেখে নিয়ে চলে আসলাম আমি 1.5 ঘন্টা পর। তো এই চাল আর ডালটাকে সুন্দরভাবে কিন্তু ধুয়ে নিতে হবে 6 থেকে 7 বার, যতক্ষণ না এই জলটা পরিষ্কার হচ্ছে এরকমভাবে ততক্ষণ তোমরা কিন্তু ধুয়ে নেবে। আমি কিন্তু এরকমভাবে ধুয়ে নিয়েছি, অবশ্যই তোমরা ধুয়ে নেবে। তারপরে আমি একটা মিক্সিতে আমি সুন্দর করে কিন্তু এটাকে পিষে নেব। এবং এখানে চাল ডালের সাথে যে জলটা দিয়েছি তার সাথে আমি এখানে 50 গ্রাম মতন দুধ দিয়ে দিলাম। দুধটা দেওয়ার পরে আমি পিষিয়ে নিয়ে চলে আসলাম একটা মিক্সিং জারে। দেখতেই পাচ্ছ মিশ্রণটা কত সুন্দর হয়েছে। এইরকমভাবে থাকবে, কিন্তু না বেশি পাতলা হবে না বেশি ঘন হবে। তো আমি এবার একটা পাত্রে ঢেলে নেব, এটাকে আমি ঢেলে নিচ্ছি। আর যে কোনো খাবারেরই উপকরণগুলো মেন। তো এখানে আমি দিয়ে দিলাম অল্প মৌরি আর সামান্য পরিমাণে চিনি, আর মেনলি এখানে এই যে কোকোনাট পাউডার, এটা তোমরা নারকেল কুড়েও ব্যবহার করতে পারো। আমার এখানে নারকেল কুড়া নেই, তাই আমি এখানে কোকোনাট পাউডারটাই ব্যবহার করলাম। তার সঙ্গে দিয়ে দিলাম হাফ কাপ মতো ময়দা। তো এইটাকে সুন্দর করে মিশিয়ে নেব, একটা ফিটারের সাহায্যে হোক বা কোনো চামচের সাহায্যে হোক তোমরা এইভাবে করে মিশ্রণটাকে মিশিয়ে নেবে। আমি মিশিয়ে নিয়েছি এইভাবে করে। তারপরে দেখো আমি ওভেনে চলে এসেছি, একটা প্যান বসিয়ে দিয়ে তাতে আমি তেল দিয়ে দিলাম।
তেলটা দিয়ে তেলটা গরম হতে থাকলো আর আমি শিরাটাকে দেখে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে চিটপিটা, হ্যাঁ হালকা চিটপিটে ভাব চলে এসেছে। আর রসটা হবে খুব পাতলা, খুব ঘন হবে না। তো এইভাবে করে এবার আমি চামচে করে 1 চামচ করে নেব আর ছেড়ে দেব। এইগুলো কিন্তু খুব গোল গোল আকারে হবে। আমি এখানে এক হাতে ক্যামেরা আর এক হাতে ছাড়ছি, সেই কারণেই এটা লম্বা হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা সুন্দরভাবে ছাড়বে, এগুলো খুব সুন্দর গোল গোল হবে এবং খুব সুন্দর ফুলে উঠবে। তোমরা দেখতেই পাবে, দেখো কত সুন্দর ফুলবে। আর এই জিনিসগুলো কিন্তু দেখতে পাচ্ছ কি সুন্দর ফুলে গেছে, টুমটুমে হয়ে ফুলে গেছে। আর এইগুলো তোমরা লাল লাল করে ভেজে নেবে। আর প্রত্যেকটা বন্ধুকে বলছি প্রতিবারের নাই যে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবে না। আর অবশ্যই এই রেসিপিটা যদি খুবই ভালো লেগে থাকে তো বন্ধুবান্ধব এবং পরিবারের সকলকে একটু শেয়ার করে দেবে, যাতে রেসিপিটা সবাই শেয়ার করে এবং দেখে। আর আশা করি যারা এই রেসিপিটা ট্রাই করনি কোনো দিন, অবশ্যই আজকে আমার রেসিপিটা দেখার পর ট্রাই করবে। অসাধারণ খেতে একটা টেস্ট, না খেলে না বানালে বোঝা যাবে না যে এইটা এত সুন্দর একটা টেস্ট হয়। তো প্লিজ বন্ধুরা তোমরা এইভাবে করে ট্রাই করবে, তো ঘরে বসে বানিয়ে নেবে মালপোয়া। তো আমি তোমাদেরকে এইভাবে করেই দেখাচ্ছি, দেখো কী সুন্দর এগুলো গোল গোল করে ছেড়েছি আমি। এইভাবে করে উল্টো পাল্টে ভেজে নেবে। আর ভাজার সময় একটা খুব সুন্দর লাল লাল করে ভেজে নেবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই থাকবে না, স্লো মিডিয়ামে থাকবে, না হলে জিনিসগুলো পুড়ে যাবে। দেখতেই পাচ্ছ লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। এইভাবে করে কিন্তু সমস্ত মালপোয়াগুলো ভেজে নেবে। আর আমি রসে বা শিরাতে দেখো দিয়ে দিচ্ছি। এইভাবে করে তোমরা দিয়ে অন্তত 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেবে শিরাতে। তারপরে দেখবে এত সুন্দর টেস্ট আর এত সুন্দর খেতে আগে কখনোই মনে হবে খাওনি। আর যদি যারা খেয়েছো তাদেরকে অবশ্যই বলবো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে যে এই মালপোয়াটা কী সুন্দর খেতে হয়। আর যারা খাওনি অবশ্যই আজকের রেসিপিটা দেখে ট্রাই করবে, একটা অসাধারণ টেস্ট। তো ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও আমি নিয়ে আসবো নতুন নতুন রেসিপি তোমাদের জন্য। আর আমি সবসময় চেষ্টা করি নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আমি পবিত্র, আবারও দেখা হবে এক নতুন রেসিপিতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই।